তিনটা বাইরে যায়। তখন চেষ্টার মধ্যে আমি কিছু লাইটিং এর ক্রয়ের ব্যবস্থা করে অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারছি সমাধান করার চেষ্টা করছি। আরেকটা সমস্যা হলো যে বিদ্যুতের যে আমাদের অতীতের যে সমস্যা, সেই সমস্যাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 87 লক্ষ টাকার মতো আমাদের ঋণ আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিদ্যুৎ অফিস থেকে বাধাগ্রস্ত হয়, বিদ্যুৎ লাইন কেটে যায়, বিভিন্ন সমস্যা আছে, এগুলি আমাদের ফেস করতে হয়। আমরা উদ্যোগ নিয়েছি বিদ্যুতের সমস্যা রানিং বিলটা যেটা আছে এটা দেব, আর সাথে সাথে কিছু বকেয়া দেওয়ার চেষ্টা করা। বিদ্যুতের সমস্যা, লাইটিং এর সমস্যা কোনো ওয়ার্ডে দেখা যায় তার নাই, যেমন 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে আমার জানার মধ্যে এই লাইনের তার নাই, বহুদিন যাবত এই লাইনে কোনো তার নাই, বিধায় আমরা এই লাইটিং এর ব্যবস্থাটা করতে পারছি না। তারের যে সমস্যা, অনেক টাকা লাগে। আর 9 আর 6 নম্বর ওয়ার্ডে মনে হয় তার নাই, এরকম আমার 8 নম্বর ওয়ার্ডে তার নাই। যে তার ক্রয় করার পর আমরা এটা সঠিক ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দেব। আমি মেয়র হিসেবে আমার পরিষদ নিয়ে সঠিক চিন্তা করে বিদ্যুৎ যাতে সমস্যা না হয় ব্যবস্থা করব। তবে ঋণটা আছে 87 লক্ষ টাকা, এটা আমাদের ঋণ হয়ে গেছে। ঋণের ব্যবস্থা একমাত্র রাস্তা আছে ট্যাক্সের মাধ্যমে। আপনি যদি ট্যাক্স সঠিকভাবে দেন, আর কি ট্যাক্স অনেকের কাছে বকেয়া থাকে, যে 500 টাকা 1000 টাকা এইভাবে আস্তে আস্তে কিন্তু অনেক টাকা হয়। এই ট্যাক্সটা যদি আপনারা সঠিকভাবে দেন, তাহলে আমার এই ঋণটা পরিশোধ করে বিদ্যুতের সমস্যার সমাধান সহজভাবে করতে পারবো। এটা আমি উদারতা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে, যে ট্যাক্স পাওনা আছে পৌরসভা, ওই ট্যাক্সটা সঠিকভাবে দিয়ে দেবেন। আর আমি চেষ্টা করব বিদ্যুতের সমস্যার সমাধান করার জন্য। আর যারা দায়িত্বে ছিল এআইডিপি খাতে আমরা 45 লক্ষ টাকা অধিক টেন্ডারের মাধ্যমে কাজ হয়ে গেছে। এখন যে টাকাটা আসতেছে, এই টাকাটা ওই ঋণের ভিতরে ঢুকতেছে। আমরা সঠিক এই টাকাটা পাওয়ার পরে কাজ করতে পারতেছি না, এটা কাজ করার মধ্যে বাধাগ্রস্ত আছে। যাই হোক, এগুলি অবস্থা। আর যেসব মানুষ সম্মানিত বক্তারা বলে গেছেন, তার মধ্যে 6 নম্বর ওয়ার্ডের রবি খা সুতারবাড়ির রাস্তা, এটা অনেক দিনের সমস্যা। অনেক দিনের সমস্যার সমাধান করার জন্য অনেক লোক আমার কাছে আসছে। আমি আমাদের সম্মানিত কাউন্সিলর এবং একটা প্রকল্প আছে, এই প্রকল্পের মধ্যে রাস্তাটা মাপ যোগ করে নদার লালিশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়ার্ডের আমাদের মুরব্বী, তাদের বাড়ির রাস্তা, ওই মাঠপাড়ার রাস্তা হইতে আলমগীর মিল দিয়ে একটা ছোট রাস্তা আছে, বাড়ির রাস্তা মনে আছে না, আছেন সে আপনি আসছেন টাকা লাগে, ওই রাস্তা আপনি করলে প্রায় 4 কোটি টাকার মতো প্রয়োজন, বা 2 কোটি টাকার প্রয়োজন। ওটা আপাতত মাপ যোগ করে আনা হয়েছে, রিপেয়ারিং করার একটা ব্যবস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি, রিপেয়ারিং দেওয়ার জন্য, যাতে গাঁথাগুলি রাস্তায় পিস করে সংস্কার করে দেওয়া যায়। প্রশ্ন করা হয়েছে, সমাধান করার জন্য এডিবির বরাদ্দ থেকে চেষ্টা করা। আর 5 নম্বর ওয়ার্ডের সিআরডিপি প্রকল্পের এই যে কি কয় এটা ড্রেনের সিআরডিপি প্রকল্পের মধ্যে একটা প্রকল্প দেওয়া হয়েছে 5 নম্বরের যে লাইব্রেরি বললেই চলে আর কি। এটার ভিতর দিয়ে গিয়া আমরা মুসারবাড়ি সাইড দিয়ে ড্রেন সংস্কারের জন্য মদিনানগর এই রাস্তাটা ড্রেনটা দিয়ে দিছি, এটা 2025 সালে বাস্তবায়ন হবে।